আসন পুনর্বিন্যাস হলে বিভিন্ন রাজ্যে লোকসভার আসন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গে যেখানে লোকসভার আসন সংখ্যা 42, সেখানে আসন পুনর্বিন্যাস হলে আসন সংখ্যা বেড়ে হবে 63। 21টি আসন বাড়বে এমনই প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে। এমনই বলছেন এনসিপিআই সাংসদরা। বঙ্গভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তাদের সঙ্গে দুদফায় বৈঠক হয়েছে এবং এই বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, খবর এনসিপিআই সূত্রে। আর এর আগে সংসদে দাঁড়িয়ে রাজ্যে রাজ্যে লোকসভা আসন বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হবে 63। বর্তমানে যেখানে 42টি আসন রয়েছে লোকসভার, আসন পুনর্বিন্যাস যদি হয় তাহলে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে 63। 21টি আসন বৃদ্ধি পাবে। আসন বাড়লে এনসিপিআইতে যারা এসেছেন তাদের ভোটে লড়তে অসুবিধা হবে না। বঙ্গভবনে গতকাল যে দফায় দফায় বৈঠক, সেই বৈঠকে সাংসদদের এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই আসন পুনর্বিন্যাস নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদকে জানিয়েছেন, শোনাবো। কথা প্রসঙ্গে এটাও জানলাম যে পশ্চিমবাংলায় লোকসভার আসন ডিলিমিটেশনের প্রসেসে 42টা থেকে বেড়ে 63 হয়ে যেতে পারে। এটা একটা প্রস্তাব ইতিমধ্যেই আরও কোথাও কোথাও বেরিয়েছে, কোন রাজ্যে কত কত হবে। তা এ সম্পর্কে একটা ধারণা সাংসদদের মধ্যে তৈরি হলো। সব দিক থেকে অত্যন্ত ফ্রুটফুল এবং অত্যন্ত পজিটিভ মিটিং যাকে বলে, সেই মিটিং এখানে হয়েছে। এনসিপিআইতে ভাঙনের জল্পনার মধ্যেই রাজধানীতে 2 দফায় গতকাল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেসুরো এনসিপিআই এর 3 জন সাংসদ সমেত 19 জন সাংসদকে নিয়ে গতকাল বঙ্গভবনে হয় এই বৈঠক। দুপুরে মধ্যাহ্নভোজের ফাঁকে প্রথম দফার বৈঠকে ছিলেন বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের 3 জন প্রাক্তনীয়। রাতে বঙ্গভবনের 404 নম্বর ঘরে ফের কয়েকজন এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, ইউসুফ পাঠানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক হয়। এনসিপিআই এ ভাঙনের জল্পনার আবহে পাল্টা রণকৌশল শুভেন্দু অধিকারীর। নিজেদের লোকসভা এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে সেই নিয়েই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তারা, এমনটাই দাবি বৈঠকে যোগদানকারী সাংসদদের। এরপরে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের একবার এনসিপিআই সাংসদরা বৈঠক করবেন, এমনটাই জানিয়েছেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। ভালো মিটিং হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের এলাকার যে ডেভেলপমেন্টের কথা প্রথম থেকে বলা হচ্ছে যে কি করা হবে, তার মধ্যে উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে। এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএমের ওখানে নবান্নে গিয়ে আবার বসবো। তখন আমরা আজকে তো জানলাম কি দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখিত দিয়ে দেবো। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু যোগ দেননি এনসিপিআই এর 3 জন সাংসদ, যারা মুর্শিদাবাদের এই 3 জন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তবে পরে বঙ্গভবনে দুপুরে এবং রাতে দফায় দফায় যে বৈঠক হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, সেই বৈঠকে কিন্তু তারা যোগ দিয়েছিলেন। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের মধ্যে 20 জনই আছে। ভাঙা গড়ার খেলার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লিতে ফের নতুন চমক। उसमें बहुत नाराजगी है ये 20 एमपीज को। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর। মঙ্গল মিলনে যখন ফের একবার কাছাকাছি এনসিপিআই এবং বিজেপি, তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার এনসিপিআই এর 3 সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি। 3 জন সাংসদই আমরা যাইনি। এনসিআই সাংসদ আবু তাহির যখন এই কথা বলছেন, তখন আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল অন্য কথা। We are supporters of NDA, so naturally we are part of NDA. তবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদও।
आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে। কোথাও কোথাও আমি শুনেছি হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। তাহলে কি আরো ভাঙাভাঙির খেলা চলবে? পুলিশটা সরিয়ে নিন না, 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানহানি করা উচিত। এরই মধ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। আমরা তো আগেই বলেছিলাম যাহা বিজেপি তাই তৃণমূল, সেটাই তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তরজা চরমে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সবাই না হলেও দলত্যাগীদের একটা অংশের উপর পুলিশের চাপ নিশ্চিতভাবে ছিল। খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের উপর চাপ দিয়েছিলেন, তারপর তার ওএসডি গ্রেফতার হয়েছে, কিন্তু ফিরহাদ হাকিমের তো কিছু হয়নি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে গতকাল এই মন্তব্য করেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। বামেরা গোটা রাজ্যে একটি মাত্র পুরসভা জেতেছিল, জেতার সঙ্গে সঙ্গে বদলি করা হয়েছিল কাকে? না, তৃণমূলের ব্লক সভাপতি নন, জেলা সভাপতি নন, তাহেরপুর থানার আইসিকে। ভাবতে পারেন? তবে অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে, অনির্বাণ নিজে কি আদৌ মনে করে যে দলত্যাগী বা বিদ্রোহী নেতানেত্রীরা সব অবোধ শিশু, ভাজা মাছটি উল্টি খেতে জানে না, আর সেই বেচারাদের চাপ দিয়ে ওই দুষ্টু পুলিশ তাদের দলবদল করতে বাধ্য করাচ্ছে? অনির্বাণ, তুমি নিজে বিশ্বাস করো এটা? দেখুন, সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নিশ্চয়ই নয়, কিন্তু একটা অংশ তাদের উপর পুলিশের চাপ, অনৈতিক চাপ, অপরাধমূলক চাপ যাই বলুন, সেটা ডেফিনেটলি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না, এই যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে তারা সব চাপে, আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, অধিকাংশই নয়। শুধুমাত্র এনসিপিআর সাংসদদের কথা বলছি না, আমি যে বিধায়ক দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে বেশ আমি ইনক্লুড করলাম, খুঁজছেন। একটা শুধু আমায় বলে দাও, বাইরন বিশ্বাসের ওপর তোমরা কি চাপ দিয়েছিলে? দেখুন, সেটা বাইরন বিশ্বাস তো এখন ঋতব্রত ব্যানার্জি শিবিরে আছে, উনি তো এখন ভালো, উনি নিশ্চয়ই এটা খোলাখুলি বলে দেবেন তখন কি চাপ ছিল আর এখন কি চাপ নেই সেটা নিশ্চয়ই বলতে পারবেন। তো সে একইভাবে বলতে হলে ধরুন ফিরহাদ হাকিম, হ্যাঁ, তার ওপর চাপ আছে না নেই, তার ওপর চাপটা পুলিশ নয়, খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন যে এই যে তোমার আপনার সই রয়েছে। তারপরে কি হলো? তার ওএসডি গ্রেপ্তার হয়ে আছে, তার দিকে একটা কোনো সমন অবধি যায়নি। তাহলে পুলিশের চাপ কার ওপর আছে কার ওপর নেই এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার জায়গাটা আমাদের রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহত্ব যে তিনি সাংসদদের গুরুত্ব দিচ্ছেন। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি তিনি বৈঠকে বসেন তাহলে অসুবিধা কোথায়? মুখ্যমন্ত্রী এবং এনসিপিআইয়ের বৈঠক প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দের। তৃণমূল থেকে লোক নিলে, সরাসরি নিলে বা কৌশলে একটু ঘুরপথে নিলে সংখ্যা তো বাড়বে, বিলের পক্ষে ভোটও নিশ্চয়ই বেশি পড়বে, কিন্তু শেষ পর্যন্ত দলের ভেতরের এবং বাইরের মানে সমর্থকেদের বিপুল ক্ষোভ সামাল দেওয়া যাবে তো? বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ কি বলে? না, ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে, কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন, আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জন নেই। বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ। এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়, হতে পারে একজন এমপি, একটা মাত্র দলের একজন এমপি তো গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন, উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো, যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন, বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা, মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? অন্য দল থেকে আসবে কি আসবে না সে তো ভবিষ্যতের প্রশ্ন, সেই ভবিষ্যৎবাণী আমি তো করছি না। আমি শুধু এইটুকু বলছি যে এনসিপিকে নিয়ে কথা বলার কোনো এখতিয়ার আমার অন্তত নেই, অন্য একটি রাজনৈতিক দল সেটা, তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেটাও করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।